30 জুন দেশজুড়ে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন প্রবেশপত্র হাতে না পেয়ে হতাশায় ভুগছেন জামালপুর শহরের বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা 2 বছর ওই কলেজে লেখাপড়া করেছে, নিয়মিত বেতন ফি পরিশোধ করেছে, ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে 10 থেকে 12,000 টাকা নেওয়া হলেও তাদের ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন হয়নি। অভিযোগ, প্রিন্সিপালের অবহেলায় তাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়েছে। ফর্ম ফিল আপ করছে, ফর্ম করার পরে তাদের কোনো রিসিপ্ট এবং তাদের কোনো ফর্ম ফিল আপের কোনো কিছু দেয় নাই। এই যে ছেলে মেয়ে, এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। এবং এই প্রতিষ্ঠানটা যে একটা ভুয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে এই ধোঁকা দিয়ে সে এই সমাজে মানে শিক্ষার নাম দিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে। সে একটা চিটার, একটা প্রতারক, একটা বাটপার। পরীক্ষা দেবো অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। শিক্ষার্থীরা জানান, গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে, কিন্তু তারা জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা জানতে পারেন তাদের ওই কলেজে কোনো অনুমোদন পায়নি, ফলে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমরা টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমাদের খালি আশ্বাস দিয়ে আইছে যে এই আজকে না কালকে না পরশু কোনো কিছু মানে শিওর করে কোনো কিছু পাওয়া যায় না। পরে আমরা আজকে পরীক্ষার আছে 2 দিন, আমরা আজকে আসছি, যে আসার পরে দেখতেছি যে ওই স্যার নাই, স্যারে শুনি যে এই ঘটনা, স্যারে সাসপেন্ড করছে, করছে। এটা তো কাজটা ঠিক করেন, আমরা কি আমাদের কি লাইফটা কি তাহলে নষ্ট হবে? 2 বছরের লাইফ। রেজিস্ট্রেশনের জন্য স্যার যেরকম ভাবে ধরছে, একজন থেকে এক রকম। তোমার কত লাগছে? আমার 5,000 মতো লাগছে। এদিকে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির জানান, এ ঘটনায় কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ। যেসব শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। যে সকল শিক্ষার্থীদের এই বিষয়ে অভিযোগ তারা করেছে, তারা আসলে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী না। তারা মলমগঞ্জ, তারপর হচ্ছে গুঠাইল কলেজ এবং কি সানাকৈর আইডিয়াল কলেজের স্টুডেন্ট। তাদের নামে, সেই কলেজের নামে স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। এই শিক্ষার্থীদের সাথে আমাদের কলেজের সাথে কোনো সম্পর্ক নেই। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। উনি যে কাজটা করেছেন এর জন্য এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের চেয়ারম্যান স্যার মহোদয় 26 তারিখে একটা সাসপেনশন লেটার তাকে 26 তারিখ থেকে টেম্পোরারি সাসপেনশনে পাঠিয়েছেন। তিনি আর এই কলেজের দায়িত্বে নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 26 তারিখ থেকে তিনি সাসপেনশনে আছেন। তবে ওই কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান, দ্রুতই সব ঠিক হয়ে যাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।